কালেক্টর অফিস থেকে চাকরির অফার এসেছে আমার। আমি সরকারি চাকরি পেয়েছি, সোজা কালেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমাকে যদি আমার হাজবেন্ড হিসেবে থাকতে হয় তাহলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। পূজা, এ থেকে তুমি যদি সরাসরি ডিভোর্স চাইতে না, তারপরেও ভালো ছিল। তুমি এত তাড়াতাড়ি পাল্টে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আজকে তোমার দিন ভালো যাচ্ছে বলে তুমি আজকে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু একটা কথা মাথায় রেখো, ভবিষ্যতে যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় না, সেদিন তোমার এই অপমানের ঋণ আমি অবশ্যই শোধ করে দিব। স্যার, আমার নাম পূজা। আজ পর্যন্ত এখানে যত কালেক্টর এসেছে আমি তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আপনি আমাকে সাসপেন্ড করে দিয়েছেন। ঠিক আছে, তুমি আমাকে 1 কোটি টাকা দাও, আমি তোমার উপর থেকে সব চার্জেস তুলে নিব। রাহুল। রাহুল না, স্যার বলো আমাকে। বলেছিলাম না পূজা, দিন আমারও আসবে। স্যার প্লিজ এরকম ভাবে বলবেন না, আমাদের একটা পাস্ট ছিল। আমি আপনার ওয়াইফ ছিলাম। কি বললে তুমি? ওয়াইফ? সেই ওয়াইফ যে তার হাজবেন্ডের কাছে 1 কোটি টাকা ডিমান্ড করেছিল? তুমি তখনও লোভী ছিলে আর এখনো লোভী আছো, আর তোমার এই লোভের কারণে তুমি আজকে জেলে পৌঁছবে। এই মেয়েটির সাথে ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।